আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাসমিনের রান্নাঘর। সবাই কেমন আছেন? আজকের রেসিপি আলু দিয়ে ট্যাংরা মাছ রান্না। আলু দিয়ে ট্যাংরা মাছ রান্না করা খুবই সহজ এবং অল্প সময়ে করা যায়। আলু দিয়ে ট্যাংরা মাছ রান্না করার জন্য এখানে আমি 20টা ট্যাংরা মাছ নিয়েছি। মাছগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি 6-7টা কাঁচামরিচ ফালি, পরিমাণ মতো ধনিয়া পাতা, এক বাটি আলু কেটে নিয়েছি। মাঝারি সাইজের 7-8টা আলু মোটা করে কেটে নিয়েছি। হাফ কাপ পেঁয়াজ কুচি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম 1/4 কাপ সরিষার তেল। রান্নাটা আমি সরিষার তেল দিয়ে করছি, আপনারা সয়াবিন তেল দিয়েও করতে পারেন। তেলটা হালকা গরম হয়ে আসলে দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি নেড়ে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। দিয়ে দিলাম হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা। আদা রসুন বাটাটা কিছুক্ষণ ভেজে নেব, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আদা রসুন ভেজে নিয়েছি, দিয়ে দিচ্ছি অল্প পানি। পেঁয়াজটা নেড়ে পানির সাথে মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ। ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা নেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি, ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা কষিয়ে নিয়েছি। মশলার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা মাছগুলো দিয়ে মশলার সাথে 1 মিনিটের মতো মিশিয়ে নিচ্ছি। মাছ মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে 4-5 মিনিট মাঝারি আঁচে মাছটা কষিয়ে নেব। মাছ কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর মাছটা কষিয়ে নিয়েছি। মশলা থেকে মশলা ছাড়িয়ে মাছগুলো একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। মাছ কষিয়ে রান্না করছি আমি, আপনারা চাইলে মাছ ভেজেও রান্না করতে পারেন। মাছ উঠিয়ে নিয়েছি। ওই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো মশলার সাথে নেড়ে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। দিয়ে দিলাম অল্প পানি দিয়ে আলুর সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আছে 3-4 মিনিট আলু কষিয়ে নেব। 3-4 মিনিট পর আলু কষিয়ে নিয়েছি। আলু সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1 কাপ পানির সাথে আলু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি কষানো মাছ। নরম হাতে মাছ পানির সাথে মিলিয়ে নিব। মাছ পানির সাথে নেড়ে মিলিয়ে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে 10 মিনিট রান্না করব। 5 মিনিট পর আবারও নরম হাতে নেড়ে দিচ্ছি। এ পর্যায়ে লবণটা দেখে নিয়ে নেবেন। আমি লবণ দেখে নিয়েছি, লবণ ঠিক আছে। দিয়ে দিব 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, কিছু ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে আবারও 5 মিনিট ঢেকে রান্না করব। কিছুক্ষণ পর রান্নাটা হয়ে গেছে। এরকম ঝোল রাখবো, এর থেকে বেশি ঝোল শুকাবো না, আলু ঝোল টেনে নেবে। চুলা বন্ধ করে দিয়েছি, ঠান্ডা করে পরিবেশন করে নিব। আলু দিয়ে ট্যাংরা মাছের ফাইনাল লুকটা দেখেন, মাশাআল্লাহ দেখতে কত সুন্দর হয়েছে। শুধু দেখতে সুন্দর হয়নি, খেতেও ভীষণ মজার হয়েছিল। আশা করি কম সময়ের অল্প মশলায় এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পেজে লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।